হাই বন্ধুরা, আপনারা যারা মোবাইলে ভয়েস এডিট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে পারফেক্ট। আজ আমি দেখাবো কিভাবে মাত্র একটি অ্যাপ লেক্সিস অডিও এডিটর ব্যবহার করে আপনি প্রফেশনাল কোয়ালিটির ভয়েস রেকর্ড ও এডিট করতে পারবেন। প্রথমে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে প্লে স্টোর হতে সার্চ করতে হবে লেক্সিস অডিও এডিটর। তারপর ফাইলটি ওপেন করে নেবেন এবং এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে এখান হতেই ভয়েস রেকর্ড করতে পারবেন অথবা ফাইল হতে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি। আমার ইম্পোর্ট করা ভয়েসটি অ্যাড হয়ে গেল এবং আপনারা দেখেন আমি শোনাচ্ছি ভয়েসটির মধ্যে কেমন আউটসাইড সাউন্ড এবং নয়েজ যুক্ত রয়েছে। আপনারা যারা ভয়েস ইনহ্যান্স করার জন্য ভালো কোনো এডিটর অ্যাপস খুঁজছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে লেক্সিস অডিও এডিটর অ্যাপসের সাহায্যে ভয়েস ইনহ্যান্স করে দেখাবো। এখন এই ভয়েসটিকে আমরা ইনহ্যান্স করব। প্রথমে থ্রি ডট অপশনে ক্লিক করে ইফেক্টে গিয়ে অনেকগুলো টুলস দেখতে পাবো। এই টুলসগুলোর মাধ্যমেই আমরা ইনহ্যান্স করতে পারবো ভয়েসকে। ফার্স্ট অফ অল নয়েজ অপশনে ক্লিক করতে হবে এবং এখানে 4টা অপশন দেখা যাবে। আমার প্রয়োজন মতো অপশনগুলোকে বাড়িয়ে এবং কমিয়ে নিলাম। এখন আমি ভয়েসটাকে প্লে করে শোনাচ্ছি। দেখেন আগের তুলনায় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যারা ভয়েস ইনহ্যান্স করার জন্য ভালো কোনো এডিটর অ্যাপস খুঁজছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে লেক্সিস অডিও এডিটর অ্যাপসের সাহায্যে ভয়েস ইনহ্যান্স করে দেখাবো। এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এই নয়েজটিকে সেট করে নেব। দেন যদি আপনার ভয়েসের স্পিড বাড়াতে অথবা কমাতে চান তাহলে চেঞ্জ স্পিড অপশন থেকে কমাতে অথবা বাড়াতে পারবেন। আমি আমার ভয়েস এর অনুযায়ী কিছুটা স্পিড বাড়িয়ে নিলাম। ভয়েস এডিট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো ইকুয়ালাইজার সেটআপ। টুলসে দেখবেন ইকুয়ালাইজার নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। আমি অনেক ক্রিয়েটরদেরকে দেখেছি যে তারা একই রকম ইকুয়ালাইজারটা রাখে, কেননা ইকুয়ালাইজারটা যদি কম অথবা বেশি হয় তাহলে আপনার ভয়েসের সাউন্ডটা ফেটে যেতে পারে। তাই আমিও তাদের মতোই ইকুয়ালাইজার সিস্টেমটা সেটআপ করলাম। চাইলে আপনারা এটির একটি স্ক্রিনশট নিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে আপনারা দেখতে পারবেন এমপ্লিফায়ার নামের একটি অপশন আছে। এই অপশনটি আপনারা মাঝ বরাবর রাখবেন, কেননা যদি বেশি রাখেন তাহলে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি কম রাখেন তাহলে ভয়েসের সাউন্ডটা একদম চেঞ্জ হয়ে যাবে। ভয়েসটি এখন প্লে করলে আরেকটু ক্লিয়ার শোনাবে। আপনারা যারা ভয়েস ইনহ্যান্স করার জন্য ভালো কোনো এডিটর অ্যাপস খুঁজছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ইকুয়ালাইজারটা সেট করে নিব। এখন সর্বশেষ যে কাজটি আমাদের করতে হবে ভয়েসটির কম্প্রেসার ঠিক করা। কম্প্রেসার টুলসে গিয়ে দেখবেন 5টা অপশন আছে। এই 5টা অপশন আপনাদের ভয়েসের সঙ্গে মিলিয়ে কম বেশি করে নেবেন। এটি অ্যাপ্লাই করা শেষ হলে আর কোনো টুলস ব্যবহার করার প্রয়োজন নেই। এখন ভয়েসটি এডিট করার আগে কেমন শোনাচ্ছিল এবং এডিট করার পর কেমন শোনায় সেটি শুনলেই বুঝতে পারবেন। আপনারা যারা ভয়েস ইনহ্যান্স করার জন্য ভালো কোনো এডিটর অ্যাপস খুঁজছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে লেক্সিস অডিও এডিটর অ্যাপসের সাহায্যে আপনারা যারা ভয়েস ইনহ্যান্স করার জন্য ভালো কোনো এডিটর অ্যাপস খুঁজছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে লেক্সিস অডিও এডিটর অ্যাপসের সাহায্যে ভয়েস ইনহ্যান্স করে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।